আসসালামু আলাইকুম। আমি তামান্না আফরিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কাজ করছি আপিল বিভাগ এবং হাইকোর্টে। আমার ল জার্নিটা অ্যাকচুয়ালি একটু পথ ঘুরে আসার মতো, সহজে আসিনি। আমি প্রথমে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি, তারপর জাতীয় ভার্সিটি থেকে এলএলবি করার পর যখন দেখলাম যে স্পেশাল জুডিশিয়ারি নিচ্ছিল, তখন স্পেশাল জুডিশিয়ারিতে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে এলএলবিতে এত মার্কস থাকতে হবে, তারপর বার কাউন্সিল থেকে সনদটা থাকতে হবে। আমার সময়কার কথা আমি বলছি। তো তখন আমার মনে হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটির এই সার্টিফিকেট এনাফ না। আমার একটু স্বপ্ন ছিল যে আমি জুডিশিয়ারিতে যাব। তারপর আমার এক কলিগের সঙ্গে আমি কথা বলি, তো আমার ওই কলিগ আমাকে ভীষণ হেল্প করে। উনি বলল যে ঠিক আছে, আমার খুব পরিচিত ওখানকার যিনি ওই ইউনিভার্সিটির মালিক, আমাদের ডক্টর এম আজিজুর রহমান স্যারের ওয়াইফ ইয়াসমিনারা লেখা ম্যাডামের সাথে ওনার ঘনিষ্ঠতা ছিল। উনি ওখান থেকে এলএলবি করেছেন। তো ওনার নাম হলো নবিয়ার হোসেন। তো উনি আমাকে বললো যে যদি ভর্তি হও তো ওখানে তুমি ভর্তি হতে পারো, ইউনিভার্সিটি ভালো এবং লয়ের জন্য ওটার গ্রেড ভালো আছে। তারপর আমি আর দেরি না করে উত্তর ইউনিভার্সিটিতে এলএলবি অ্যাডমিশন নিলাম। আমি এলএলবি করার পর পাশাপাশি এলএলএমও করেছি, 7 ব্যাচ ছিলাম আমরা। তো ওই সময়কার একেবারেই বলা যায় যে শুরুর দিকেই আমাদের এলএলএম করা। ওখানকার ওই সময় আমাদের যে টিচার ছিলেন সবুজ স্যার, সিয়াম স্যার, আদিবা ম্যাম, আমার কাছে ওনাদেরকে মানে টিচার কাম ফ্রেন্ড মনে হতো। তারপর আরেকজন টিচার ছিলেন, এই মুহূর্তের নামটা মনে আসছে না, সুলতানুদ্দিন প্রধান স্যার। ওনারা কিন্তু আমাদেরকে টিচার হিসেবে প্লাস ফ্রেন্ডের মতো অনেক হেল্প করেছেন অনেক বিষয়ে। আমি খুব মনে হতো কি যে খুব একটা আনন্দঘন পরিবেশে বলা যায়। আমি কিন্তু ওই সময়ই লয়ার, ঢাকা বারে প্র্যাকটিস করি। তারপরে আমার জুডিশিয়ারির স্বপ্ন থেকেই আমি আবার এলএলবি করেছি, এলএলএম করেছি উত্তর ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে আমার উত্তর ইউনিভার্সিটিটা এতটা ভালো লেগে গেছে, স্পেশালি আমাদের বিসি স্যার, তৎকালীন যে ফাউন্ডার বিসি স্যার ছিলেন এম আজিজুর রহমান স্যার, তিনি মাঝে মাঝেই ডেকে কথা বলতেন এবং ওনার একটা স্বপ্ন ছিল যে আমরা একটা অ্যালামনাই করব, আমাদের সমস্ত স্টুডেন্টরা আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে। আমরা মানে আমাদের এখান থেকে যারা বের হয়ে যাচ্ছে তারা বাংলাদেশে কোথায় কোথায় লিড দিচ্ছে, কেমন কাজ করছে জানবেন। ওনার সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে, আমার জন্য ভীষণ ভালো লাগছে। এবং আই এম আ প্রাউড স্টুডেন্ট অফ উত্তর ইউনিভার্সিটি। আমি মনে করি যে উত্তর ইউনিভার্সিটি থেকে এভরি ইয়ার অনেক স্টুডেন্ট বের হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করছে। ইভেন আমার সুপ্রিম কোর্টে আমি যখন কারোর সঙ্গে পরিচিত হই যে উত্তর ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন আমাদের একজন ডিএজি স্যার আছেন, ডক্টর এনামুল হক স্যার। তো উনি উত্তর ইউনিভার্সিটি থেকে এলএলএম করেছেন এবং আমাদের এই যে সুপ্রিম কোর্ট বারে একটা এলএলএম অ্যাসোসিয়েশন আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এলএলএম করেছেন, উনি কিন্তু ওই এলএলএম অ্যাসোসিয়েশনে লিড দিচ্ছেন। আমাদের উত্তর ইউনিভার্সিটি হিসেবে তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। আমি ওখানে কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি, ভালো লাগে। এবং আমার উত্তর ইউনিভার্সিটির ছোট ভাইরা, যখন ছোট ভাই বোন অনেক সময় হেল্প করে তাদের অনেক লিগ্যাল প্রবলেম নিয়ে, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাধ্যমতো হেল্প করি এবং আমাকেও কিন্তু তারা অনেক হেল্প করে। আমার ঢাকা বারে আমার এখন খুব কম যাওয়া হয়, কিন্তু ওখানে মাসুক আছে, আমি নাম ধরেই বলছি, তারপরে মেহেদি আছে, ওরা কিন্তু আমি যখনই ফোন দেই এত সুন্দর করে, আপু কি লাগবে বলেন, মানে ইনস্ট্যান্ট ওরা আমাকে এত সুন্দর করে হেল্প করে। এটা অনলি উত্তর ইউনিভার্সিটির বন্ডেজের জন্য। এবং আমি আমার ওখান থেকে বের হয়ে আসার পরেও কিন্তু অসংখ্যবার উত্তর ইউনিভার্সিটিতে আমি গিয়েছি। আমি যখন কানাডার জন্য অ্যাপ্লিকেশন করলাম তখন আমার উত্তর ইউনিভার্সিটির হেল্পটা দরকার ছিল। আমাকে কিন্তু ওখানকার যিনি রেজিস্ট্রার সাহেব ছিলেন খুব সহজেই আমার সার্টিফিকেটগুলো, মার্কশিটগুলো তিনি সুন্দর করে আবার কানাডায় পাঠিয়ে দিয়েছেন। খুবই কোঅপারেটিভ আমি পেয়েছি। এই জন্য আমি সবসময় উত্তর ইউনিভার্সিটি আমার মানে অনুভূতিতে অন্যরকম একটা জায়গা দখল করে আছে। আর আমার ছোট ভাই বোন যারা এখন পড়ছো তাদের জন্য আমার যেটা বলা থাকবে, আমার ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট, তোমরা যারা লয়ার হওয়ার স্বপ্ন দেখছো বা আইন নিয়ে পড়াশোনা করছো
তাদের জন্য উত্তর ইউনিভার্সিটিতে যে মুড কোর্টের যে প্রচলনটা আছে সেটা কিন্তু ভীষণ ভালো। আমি মুড কোর্টে একবার গিয়েছি, জাজ হিসেবে কাজ করেছি। তো ওখানে কথা বললে, তোমরা প্র্যাকটিসটা করলে যেটা হবে, এখানে এসে যখন ডায়াসে দাঁড়িয়ে একটা মামলা তুমি হিয়ারিং করবে, তখন কিন্তু তোমার এই যে হাত পা কাঁপাকাঁপিটা হবে না। খুব সাহস নিয়ে সুন্দর করে কথা বলতে পারবা, এবং কোর্টকে কনভিন্স করে একটা অর্ডার নেওয়া কিন্তু একটা ক্রেডিট, এবং তুমি তোমার সমাজকে প্রতিনিধিত্ব করবা। লয়ার কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ার। আর যারা ল নিয়ে পড়ছে শুধুই যে লয়ার হবা এমন না, তারা কিন্তু চাইলে টিচার হতে পারো, ব্যাংকে জব করতে পারো, ব্যাংকে যে লিগাল সাইড আছে সেখানে কাজ করতে পারো, এনজিওতে কাজ করতে পারো। ল তো সর্বত্র আমাদের লাগেই। যতদিন মানুষ থাকবে ততদিন আইন থাকবেই। আমি উত্তর ইউনিভার্সিটির উত্তর মঙ্গল কামনা করি, এবং এখন যিনি বিসি আছেন আমাদের ইয়াসমিনারা লেখা ম্যাডাম, ভীষণ ভালো মানুষ। ম্যাডামের সাথে কালকেও আমার একটা ছবি ফেসবুকে খুব শো করছিল, 5 years ago আমাদের যে স্মৃতি, ম্যাডামের সঙ্গে ছবি তোলা দেখে ভালো লাগছিল। ওই সময়টা খুবই, যখনই আমাকে উত্তর ইউনিভার্সিটির কোনো একটা কাজে ডাকে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ সামর্থ্যের মাঝে আমি যাওয়ার চেষ্টা করি, ওখানে অ্যাটেন্ড করি, এবং ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ অ্যালামনাই কর্তৃপক্ষকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য।